Welcome to online class. This is GP Chaudhary. In this class, we shall have very primary idea on articles. You know that articles are A, N, and D. So from the Department of English, Sunamganj Government College, we are going to have this on a class. So at first, we shall know that articles means determiner. So A and N, these two articles are called indefinite articles, and these are with singular meaning. এক অর্থে এই এ অথবা এন ব্যবহৃত হয় যদি কনসোনেন্ট থাকে তার পূর্বে এ বসে এবং ভাওয়েল যুক্ত শুরুতে ভাওয়েল যুক্ত যে শব্দগুলো থাকে তার পূর্বে এন বসে। স্পেসিফিক অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, স্পেসিফিক নাউন যেগুলো আছে আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দি বসাতে পারি। তাহলে স্পেসিফিক কখন হয়? যদি কোনো নাউন প্রথমবার আমাদের কাছে পরিচিত হয় তাহলে সেটা জেনারেল হয় এবং পরবর্তীতে যখন আবার উল্লেখ করা হয় তখন সেটা স্পেসিফিক হয়ে যায়। তো প্রথমবার আমরা এ অথবা এন ব্যবহার করি এবং পরবর্তীতে ওই নাউনের পূর্বে দি ব্যবহার করতে হয়। So in the general rule, we use consonant a before the consonant sound and an before vowel sounds, but there are some exceptions that we have to understand and memorize. There are some words with starting vowel sounds, but the pronunciations are a little bit different. There are some pronunciations ইউ ওয়া এই দুটি উচ্চারণের ক্ষেত্রে যদিও ভাওয়েল দ্বারা শুরু হয় কিন্তু আমাদেরকে এ বসাতে হবে। ইউনিভার্সিটি, ইউনাইটেড, ইউরোপ, ওয়ান এই শব্দগুলো পূর্বে এ বসবে। আবার কিছু শব্দ আছে যেগুলোতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এন বসে, কারণ উদাহরণস্বরূপ এজ সাইলেন্ট থাকে, এরকম কিছু শব্দ আছে যার পূর্বে এন বসে। আওয়ার, ওয়ানেস্ট, এয়ার এগুলোতে এজ সাইলেন্ট থাকে। অ্যাব্রিভিয়েশন, সংক্ষেপ, নাম সংক্ষেপের ক্ষেত্রে প্রথম যে লেটারটি থাকে সংক্ষেপিত তার উচ্চারণের সময় যদি প্রথমেই ভাওয়েল উচ্চারণ আসে, ভাওয়েল সাউন্ড আসে তাহলে এন বসবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে এ বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এম এ, তাহলে প্রথম এম উচ্চারণের ক্ষেত্রে এ আসে তাই তার পূর্বে এন বসবে, এবং ডিসি যেহেতু ডি উচ্চারণের পূর্বে ভাওয়েল সাউন্ড আসে না তার পূর্বে এ বসবে। When we talk in general about inventions, musical instruments or cultural institutions, we often use the যন্ত্র, আবিষ্কার, বাদ্যযন্ত্র এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান এর পূর্বে সচরাচর দি বসানো হয়। দি কম্পিউটার, দি ভায়োলিন, দি অপেরা। ইনভেনশনস বলতে সমগ্র
আবিষ্কারকে বোঝায়। ইনস্ট্রুমেন্ট, যে কোনো প্রকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দি বসবে এবং কালচারাল ইনস্টিটিউশনসের পূর্বে দি বসবে। এ এন দি এগুলো যেহেতু ডিটারমিনার, তাহলে কোনো বাক্যে যদি ডিটারমিনার থাকে, অন্য ডিটারমিনার থাকে, তাহলে আর্টিকেল বসানো যাবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি আই লাভ মাই জব, মাই যেহেতু ডিটারমিনার, তাহলে তার পূর্বে আর্টিকেল বসানোর দরকার নেই। উই ইউজ দি বিফোর ইউনিভার্সাল অ্যান্ড ইউনিক অবজেক্টস। এই জগতে প্রাকৃতিক ক্ষেত্রে কিছু কিছু বস্তু আছে যেগুলো অদ্বিতীয়, অর্থাৎ যা যা কেবল একটি আছে, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করি। দি আর্থ, পৃথিবী একটি আছে। দি সান, দি মুন, দি স্টার্স। দি প্যাসিফিক ওশান, দ্য আটলান্টিক ওশান। এই পৃথিবীতে ইউনিক যে সব বস্তুগুলো আছে তার পূর্বে আমরা দি বসাই। দি প্লাস অ্যাডজেক্টিভ এফার্স হোলস গ্রুপ অফ দ্য অ্যাডজেক্টিভ। কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে ওই অ্যাডজেক্টিভের অর্থ, ওই অ্যাডজেক্টিভ এর অর্থের সমগ্র গোষ্ঠীকে বোঝায়। যেমন রিচ একটি অ্যাডজেক্টিভ, রিচ বলতে ধনী, কিন্তু এর আগে যদি দি বসে তাহলে সেটা ধনীদের, সকল ধনীকে বোঝায়। তাই একটি অ্যাডজেক্টিভ দ্বারা যদি ওই সমগ্র জাতিকে বোঝানো হয় তাহলে তার পূর্বে দি বসে। দ্য ইয়াং, সমগ্র যুবক গোষ্ঠী বা সমগ্র যুবক, এই অর্থে এখানে দি বসানো হয়েছে। আমরা আরও বলতে পারি দ্য ব্রেভ, সাহসীরা। দ্য বিউটিফুল, সুন্দরেরা। সমগ্র কিছু অর্থে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসানো হয়। আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি। We shall have deeper ideas on article in the later classes, and for this you have to stay at home and study well and practice well, because practice makes our brain sharp and concentrated and can understand easily everything. Thank you so much.